সম্বন্ধ স্থাপন হয়ে গেলে এমন সেবানন্দের উদ্রেক হয়, করতে না পারলে যন্ত্রণা। রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ শালগ্রাম শিলার সেবা করেন। ধনাঢ্য এক ব্যক্তি ভগবানের বিগ্রহ সেবা করে নেই, চিন্তন করে সুন্দর করে পোশাক পরিচ্ছদ বানিয়ে এনে রঘুনাথ ভট্ট গোস্বামীপাদকে, ষড় গোস্বামীপাদের অন্যতম, তাকে দিয়ে বলছেন, আপনার ভগবানের জন্য আমি বস্ত্র এনেছি, আগামীকাল একটু শৃঙ্গার করবেন, আমি দর্শন করে যাব। রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ বস্ত্র গ্রহণ করলেন। ধনাঢ্য ব্যক্তিটি যখন বস্ত্র দিলেন, তার নয়ন থেকে ঝরঝর করে জল ঝরছে। গোস্বামীপাদের বোঝার বাকি রইল না, উনি খুব প্রেমিক ভক্ত। সারা রাত ভাবলেন, আমি তো শালগ্রাম শিলার সেবা করি, তিনি তো বিগ্রহ নন, হাত নেই পা নেই, কি করে আমি বস্ত্র পরাবো, বাসিটা কি করে আমি করে দেব? তিনি দিয়ে গেলেন, আমি যদি তখন গ্রহণ না করতাম জনৈক ভক্ত কষ্ট পেতেন। কত অনুরাগ ভক্তি মাখিয়ে তিনি এনেছেন। সারা রাত কাঁদলেন। প্রভাতকালে একটা কোমল স্বর কানে ভেসে আসলো, রঘুনাথ ভট্ট, কে বলছে আমার হাত নেই, কে বলছে আমার পা নেই, আমার হাতে বাঁশি নেই, উঠো তুমি একটিবার তাকাও। দেখছেন শালগ্রাম শিলা যেখানে ছিল সেখানে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে বংশীধারী গোবিন্দ দাঁড়িয়ে আছে। ও রঘুনাথ ভট্ট, এমন করে তুমি কাঁদলে সারাটা রাত, আমি তো কেবল তার। ওগো সেই সে আমার, আমি সে তাহার, আমার জন্য যারা কি ঝরে। ওগো সেই সে আমার, আমি সে তাহার, ওগো আমার জন্য যা রাখি জরে। সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ, রিপিটটা বাড়িয়ে দিন। চরণে ক্ষত হয়েছে, কিছুতেই সেরে উঠছে না। ভাবছেন এই দেহ আর রাখবো না। সূর্যকুণ্ডে তো ভজন করতেন তিনি। গলবস্ত্র দ্বারা চরণটাকে বেঁধে কুটির ত্যাগ করে গভীর জঙ্গলে চলে গেলেন, কেউ যেন না জানতে পারে। গভীর জঙ্গলে জল ত্যাগ করলেন, আহার ত্যাগ করলেন, আর অশ্রু বিসর্জন করে কাঁদছেন, হা রাধে, গুরু প্রণালী যখন জানতাম না, কতজনের নিকটে গিয়েছিলাম, মনের দুঃখে তোমার কুণ্ডে ঝাঁপ দিয়েছিলাম মরার জন্য। সেদিন তুমি কুলে তুলে আমায় তীরে এনেছিলে আর আদেশ দিয়েছিলে ওই সূর্য কুণ্ডে ভজন করার জন্য। সেখানে তোমার নূপুর প্রাপ্ত করালে, কৃপা করলে। আমি আর কত থাকবো? অনেক তো হলো।
এবার নিত্য শাশ্বত আনন্দ নিকেতনে তোমার সেবার অধিকার দাও। প্রেমময়ী অজুর ধারায় কাঁদছেন, নয়নে অশ্রু ঝরঝর করে ঝরছে। 3 দিন কেটে গেল, কিচ্ছু পেলেন না। কেউ যেন জানতে নাও পারে। গভীর জঙ্গলে কুণ্ডেশ্বরী প্রেমময়ী স্থির থাকতে পারলেন না। ব্রজকিশোরীর রূপ ধারণ করে রুটি আর সবজি নিজের হাতে করে সিদ্ধ বাবার নৈকট্যে এসে বলছেন, এই নাও। না খেয়ে আছো কেন? মরবে? এত মরতে চাও কেন? আরো তো অনেক কাজ বাকি রয়েছে। তুই কি করে জানলি রে আমি মরতে চাই? 3 দিন যাবত মাদুকরি করতে যাচ্ছ না, প্রতিদিন তো যাও। তাই মা পাঠিয়েছেন তোমার জন্য রুটি সবজি আনতে। অর্থাৎ সিদ্ধ বাবা যে গৃহে মাদুকরি করতেন সেই গৃহকর্ত্রীর মেয়ের রূপ ধারণ করে প্রেমময়ী রাধারানী এসেছেন তার জন্য রুটি আর সবজি হাতে করে। যাও না কেন মাদুকরি করতে? 3 দিন তোমার কোনো খোঁজ নেই জানো? তোমাকে খুঁজতে খুঁজতে আমার পায়ে কাঁটা বিদ্ধ হয়ে গেছে। এই দেখো না, আমার চরণ থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। সিদ্ধ বাবা তাকিয়ে আছেন। প্রতিদিন মাদুকরি করতে গিয়ে তো মেয়েটাকে দেখি, কিন্তু আজ যেন তার সারা শরীর থেকে এক অনিন্দময় আভা নির্গত হচ্ছে। কত সুন্দর, কত উজ্জ্বল আভা। বারংবার তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে আজ যেন জন্ম জন্মান্তরের সে আমার চেনা। প্রেমময়ী এই নাও, প্রসাদ গ্রহণ করো। প্রসাদের থালাটা হাতে নেয়ার সঙ্গে সঙ্গে সমগ্র শরীরের জ্বালা যন্ত্রণা, চরণে যে ক্ষত হয়েছিল সেই যন্ত্রণাও কোথায় যেন হারিয়ে গেল। নাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গৃহে ফিরে যাই। প্রসাদটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ তাকিয়ে দেখছেন তার চরণে আর কোনো ক্ষত নেই। কি আনন্দ! ভেতরের মাঝে সমগ্র শরীরটা পুলকিত করে উঠল। বুঝার আর বাকি রইল না। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। তুমি আমার জন্য এতটা পথ হেঁটে আসলে, আমার জন্য তোমার চরণের মাঝে কাঁটা বিদ্ধ হলো। আমি তো নিজের চোখে দেখেছি, ঝরঝর করে রক্ত ঝরছে। ভেতর থেকে কে জানি বুঝালো, তুই এমন করে কাঁদছিস, আমি কি না এসে থাকতে পারি? আগো সেই সে আমার আমি সে তাহার আমার জন্য যারা কি ঝরে। ওগো সেই আমারও আমি সেই তাহারও আমার জন্য যারা কি ঝরে। ওগো যে পলকে না হেরে প্রলয়ে মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। যে জন পলকে না হেরে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয়
মন্দিরে। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে আমায় না দেখে থাকতে পারে না। শুধু মুখে বলছি আমরা গোবিন্দ আমার, গৌর আমার। কতটা তাকে ভালোবাসতে পেরেছি গো আমি। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে আমায় না দেখে থাকতে পারে না। যে জন্যে পলকে না হেরে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। যে জন পলকে না হেরে ওঘো প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। গিরিধারী 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 বলতে বলতে মীরাবাই যখন ভাবে বিহবল, বিবাহের পর গিরিধারীকে ছাড়া শয়ন করবেন না, গিরিধারীকে ছাড়া কোথাও যাবেন না, এমন অবস্থা যখন চলছে, তখন উদাবাই মীরাবাইয়ের ননদী আর মীরাবাইয়ের দেবর আর তাদের কুলপুরোহিত যুক্তি করলেন, ওই গিরিধারীটাকে যদি চুরি করে নেওয়া যায়, যদি গৃহ থেকে সরানো যায়, তাহলে এই পাগলামিটা বন্ধ হবে। গিরিধারীকে জড়িয়ে ধরে মীরা তখন ঘুমে কাতর। মধ্যরাত কৌশলে মীরার নিকট থেকে গিরিধারী বিগ্রহটাকে চুরি করে মাটি খুঁড়ে গর্ত করে গিরিধারীকে মাটির নিচে পুঁতে ফেলা হলো। এই নিয়ে একটা ছবি পর্যন্ত নির্মিত হয়েছে, দেখবেন। মীরার চোখ খুলল, আমার গিরিধারী কোথায়? গিরিধারী পাগলিনী হয়ে গেলেন। পলকে না হেরে, পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে আমায় না দেখে থাকতে পারে না। আমার অদর্শনে যার এত কষ্ট হয়, পলক পড়তে যতটা সময় লাগে, এই যে চোখের পলক পড়তে যতটা সময় লাগে, আমি কেবল সেই ব্যক্তির হৃদয়ে মাঝে অবস্থান করে থাকি উদ্ধব। কেবল আমি তার। ও গিরিধারী তুমি কোথায়? গিরিধারী তুমি কোথায়? কাঁদতে কাঁদতে গোড়াগুড়ি করতে শুরু করলেন। সর্প ছোবল দিলে বিষের যন্ত্রণা যেমন হয়, মুখ দিয়ে যেমন ফেনা বের হয়, লালা ঝরে, মীরার তেমন অবস্থা হলো। মীরার স্বামী অবাক হয়ে গেলেন। আর মীরার স্বামী মনে মনে ভাবলেন, এমন করেও বুঝি কাউকে ভালোবাসা যায়? এমন করেও বুঝি কেউ কাউকে ভালোবাসতে পারে? অবাক হবেন যে মাটি গর্ত করে গিরিধারীর বিগ্রহটাকে পুঁতে ফেলা হয়েছিল। মীরা যখন কেঁদে কেঁদে ডাকছিল, গিরিধারী মাটি বেদ করে যেন বিগ্রহের কর্ণে সেই ডাক, প্রীতি মিশ্রিত ডাক গুচ্ছরিত হলো। মাটি ফুঁড়ে গিরিধারী স্বয়ং উঠে এলেন। চলতে চলতে মীরার কুলে এসে বললেন, এই তো আমি এখানে, আর কেঁদো না, আমি থাকতে পারিনি। এমন করে বুঝি কেউ কাউকে ডাকে? এই না প্রীতি গো, যে জন্য পলকে না হেরে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। যে জন্য পলকে না হেরে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে।
রে যজন পলকে নাহেরে অগ প্রলয় মনে করে আমি থাকি তার ওই হৃদয় মন্দিরে ইয়ামাম পশ্যতি সর্বত্র সর্বম চময়ী পশ্যতি তস্য অহম ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ শ্লোক সংখ্যা 30। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন অর্জুন, সর্বত্র আমায় দর্শন করেন, সর্বত্রই কেবল আমায় দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তুকে দর্শন করেন। আমি ব্যতীত আর কোনো কিছু যার দৃষ্টিতে গোচরিত হয় না। প্রেমময়ী রাধারানীর কথা বৈষ্ণব পদকবি লিখলেন, সখীরে কি দিয়া বন্ধিল হগ পরাণ আমার, আমি ভাবিয়া কিছু নাহি পা। ওগো কি দিয়া বান্ধিল পরাণ আমার, আমি ভাবিয়া নাহি পা। সখীরে প্রাণ সখী সখী রে সখী রে কি দিয়া বন্ধিল পরাণ আমার, আমি ভাবিয়া কিছু নাহি পাই। সখীরে আমি ভাবিয়া কিছু নাহি পাই। ওগো কি দিয়া বান্ধিল পরাণ আমার, আমি ভাবিয়া কিছু নাহি পাই। সখীরে ভাবিয়া কিছু নাহি পাই। যেদিকে নিরকি আমার শ্যামল সুন্দর, আমি সেই মোহন মাধুরী দেখিতে পাই। ও সখীরে আমি মোহন মাধুরী দেখিতে পাই। ওগো যেদিকে নিরকি শ্যামল সুন্দর, মোহন মাধুরী দেখিতে পাই। সখীরে মোহন মাধুরী দেখিতে পাই। আমি শ্যাম ছাড়া কিছু দেখি না রে, শ্যাম ছাড়া কিছু আমি দেখি না রে। আমি শ্যাম ছাড়া কিছু আমি দেখি না রে। সখীরে আমি শ্যাম ছাড়া শ্যাম ছাড়া কিছু কিছু দেখি না রে। আমি শ্যামল সুন্দর গোবিন্দ ছাড়া আর কিছু দেখি না। এমনকি বৈষ্ণব পদাবলিতে এমনও আছে, প্রেমের আবেশে ভাবের আবেশে প্রেমময়ী লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বায়সকে বলেছিলেন, আমি যদি মরে যাই সর্ব অঙ্গ আমার খেলেও এই দুটো আঁকি কখনো খেও না বায়স। সর্ব অঙ্গ খাইও রে কাক না খাইও
আকি, শ্যাম দর্শনে আমার আকি রেখো বাকি। এমন ভালোবাসা, এমন প্রীতি, এমন সম্বন্ধ কবে আমার হবে গো? ইয়ামাম পশ্যতি সর্বত্র, গোবিন্দ অর্জুনকে বললেন, সর্বম চময়ি পশ্যতি তস্য অহম ন প্রণশ্যামি সচমেন প্রণশ্যতি। যিনি আমাকে সর্বত্র দর্শন করেন, আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না অর্জুন। সে কখনো আমার দৃষ্টির বাহিরে যায় না। অর্থাৎ যে আমাকে সর্বদা চুকে চুকে রাখে, আমিও তাকে সর্বদা চুকে চুকে রাখি। যে আমাকে তার হৃদয়ে স্থান দেয়, আমি সেই ভক্তকে আমার হৃদয়ে স্থান দেই। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরিব। প্রমাণ রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ রাধা কুণ্ডের তটে বসে ভজন করছেন। তৎকালীন রাধা কুণ্ড শান বাদানু ঘাট নয়, গভীর জঙ্গলাকাকীর্ণ। আপনারা জানেন রঘুনাথ ভট্ট গোস্বামীপাদের বৈরাগ্যের কথা, রঘুনাথ দাস গোস্বামীপাদের বৈরাগ্যের কথা। আপনারা জানেন সনাতন গোস্বামীপাদের বৈরাগ্যের কথা, রূপ গোস্বামীপাদের বৈরাগ্যের কথা, জীব গোস্বামীপাদের বৈরাগ্যের কথা। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ঈশ্বর গোস্বামী পাদ গণেই তো আমাদের বৈষ্ণব গগনে এক একজন উজ্জ্বল নক্ষত্র। আমাদের গৌরীয় মঠের ভজনটা কি? রূপ গোস্বামী পাদের আনুগত্য, রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্য। এই জন্য রূপানুগ বৈষ্ণব বলা হয়। রঘুনাথ দাস গোস্বামী পাদের এমনই কঠিন বৈরাগ্য, এত কঠিন বৈরাগ্য, চৈতন্য চরিতামৃতে তো তা আছে। যখন তাকে বন্দি করা হলো, তার পিতা যেটা বন্দি করেছিল তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। কেন? শান্তিপুরে পালিয়ে গেলেন, অদ্বৈত নিকেতনে যখন এলেন আমার শ্রীমান মহাপ্রভু, ওই জায়গায় পালিয়ে গেলেন। মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন, স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কোল। যাও, গৃহে ফিরে যাও, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কোল। গৃহে ফিরিয়ে দিলেন। কিন্তু অন্তরে যার গৌর অনুরাগ, অন্তরে যার গৌরাঙ্গ চরণে শরণাগতি, নয়নে সর্বত্র যে গৌর দর্শন করে গো, তাকে কি আর সংসারের কোনো শিকল দ্বারা, প্রতিবন্ধকতার কোনো শিকল দ্বারা বেঁধে রাখা যায় গো? কম চেষ্টা করলেন? স্বর্গের অপ্সরার মতো সুন্দরী রমণী দিয়ে বিয়ে করিয়ে তাকে কি বাঁধার চেষ্টা করেননি? ইন্দ্র সম ঐশ্বর্যের লালসা দেখিয়ে তাকে কি সংসারে রাখার চেষ্টা করা হয়নি? কত চেষ্টা করা হলো, সর্বচেষ্টাতেও ব্যর্থ। যখন বেঁধে রাখা হলো, বন্দি করা হলো, পাহারাদার রাখা হলো, সেবক রাখা হলো, সঙ্গে ব্রাহ্মণ রাখা হলো, যারা বুঝাবে সব সময়
সংসারে যেন থাকে, পাইক রাখা হলো। তন্মধ্যে পাহারাদারদের মাঝে দুজন ছিল আপন ভাই, একজন জ্যেষ্ঠ আর একজন কনিষ্ঠ। কনিষ্ঠ ভ্রাতাটি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে, দুজনেই পাহারাদার, বলছে, দাদা একটিবার তাকিয়ে দেখো তো, ও কি করেছে? কোনো চুরি ডাকাতি? ওর অপরাধটা কি? গৌর বলে, কাঁধে, এটি তার অপরাধ। গৌর চরণে শরণাগত হয়েছে, এটি তার অপরাধ। এই জীবন প্রাপ্তি তো গৌর আরাধনা করার জন্য গো। এই দেবদুর্লভ জীবন প্রাপ্ত হয়ে যে গৌর বলে কাঁদতে পারলো না, নয়নের জল ফেলতে পারলো না, কৃষ্ণ ভজন করতে পারলো না, এই দুটো চরণের সদ্ব্যবহার করে যে মন্দিরে গেল না, সাধু সঙ্গে গেল না, একটু নৃত্য কীর্তন করলো না, তার আর বৃক্ষের মাঝে পার্থক্য কি? তার আর পঙ্গুর মাঝে পার্থক্য কি? এই দুটো হাত দিয়েছে, একটু হাতে তালি দিয়ে কীর্তন করলো না, এই দুটো কর্ণ দ্বারা যে গৌর গোবিন্দের কথা শ্রবণ করতে পারলো না, এই বদন পেয়ে যে গৌর কীর্তন কৃষ্ণ গুণ কীর্তন গাইতে পারলো না, জিহ্বা দিয়ে যে কৃষ্ণ প্রসাদ আস্বাদন করতে পারলো না, ধিক 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 সেই মনুষ্য জীবনকে। এমন জন্ম প্রাপ্ত হয়ে কি করলো? কি করলো সে? ও দাদা, এটা কি তার অপরাধ? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি ওর হাতের বাঁধনটা খুলে দেব। বলছিস কি? গর্দান যাবে তোর, গর্দান যাবে। একমাত্র ছেলে, ইন্দ্র সম ঐশ্বর্য, এরপরও যে পিতা যেটা তাকে কারাগারে প্রেরণ করতে পারে, তুই যদি ছেড়ে দেস তোর কি অবস্থা হবে ভেবেছিস? অনেক ভেবে চিন্তেই কথাটা বলেছি। দাদা, একদিন তো মরবই, কিন্তু মরার আগে একটা সৎ কার্য করার সুযোগ দাও দাদা। খাঁচায় বন্দি পাখিকে যদি অর্গলটাকে উন্মোচন করে মুক্ত গগনে উড়িয়ে দেয়া যায়, সে কত আনন্দ পায় দাদা। আমিও চাই আমার গর্দান হোক, তুমি আমায় বাধা দিও না। কাছে গিয়ে বলছে, রাজকুমার রঘুনাথ, আর কেঁদো না রঘুনাথ। রঘুনাথ দাস কাঁদছেন। সেই কান্না বৈষ্ণব কবির হৃদয় পর্যন্ত হয়তো দ্রবীভূত হয়েছিল। তাই বৈষ্ণব কবি লিখতে পারলেন, গৌরাঙ্গ তুমি মুরে দয়া না ছাড়িহ। ওগো আপন রিয়া রাঙা চরণে রাখি আমরা কবে এমন শরণাগত হতে পারবো গো? গৌরাঙ্গ তুমি মোরে, আমার কথা বলছি, দয়া না যার জন্য সব করা যায়। এই ক্রন্দন হয়তো বৈষ্ণব কবির হৃদয়কে ছুঁয়ে দিয়েছিল। তাই তো তিনি লিখতে পারলেন, একুলে ও কুলে মই দিল তিলাঞ্জলি, রাখিও চরণে মোরে আপনার বলি। একুলে ও কুলে মই হা গৌ গৌর হরি
দিলু তিলাঞ্জলি রাখি হো চরণে মোরে আপনার বলি বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া। কবেই ভাব আসবে গো গৌরাঙ্গ তোমার লাগিয়া তুমি সকল কিছুকে জলাঞ্জলি দিতে পারবো হে গৌর হরি। তোমার চরণ আমি কোনোদিন ছাড়তে পারবো না। রঘুনাথ, ও রঘুনাথ, আর কেঁদো না, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। শান্তিপুরে তোমার প্রভু এসেছেন, আমি সংবাদ পেয়েছি তোমার প্রভু শান্তিপুরে এসেছেন। চলে যাও রঘুনাথ, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সব সামলে নেব। আমি এই কার্যটা করে ধন্য হতে চাই রঘুনাথ। রঘুনাথ তুমি চলে যাও। রাতের আধারে বের করে দিলেন, পিছনে একবার ফিরে রঘুনাথ দাস দেখালেন। দয়া করো যাও রঘুনাথ, তুমি একবার তোমার গৌরাঙ্গ সুন্দরের চরণে আমার কথা বলিও। শেষের দিনে আমিও যেন এমন করে গৌর বলে কাঁদতে পারি। গৌরামা গৌর হে। এজন্যই বুঝি বৈষ্ণব মহাজন লিখেছিলেন, তোমারও চরণ লাগি সবই ত্যাগিনু। সবকিছু তোমার চরণের জন্য ছেড়েছি, সব সব ত্যাগ করতে পারি, কিন্তু তোমার চরণকে ত্যাগ করতে পারবো না। এটা বলিও না, আমি সব দুঃখ সইতে পারবো প্রভু, কিন্তু তোমায় ভুলতে পারবো না, এটা তুমি বলিও না। তোমার চরণ ত্যাগ করতে পারবো না, রাখিও তোমার চরণে, তোমার চরণে আমাকে সতত রাখিও, এই কৃপা করো, এটা ভুলতে আমায় বলিও না। এই যে আর্তনাদ, এই যে শরণাগতি, সতত প্রীতি বিনিময়, যে আঁকিতে এত হাসি লুকানো, যে বদনে এত গুণকীর্তন নিত্য স্ফুরে, তাকে গোবিন্দ চোখের আড়াল করতে পারেন? সতত যে বদনে গৌর গোবিন্দের নাম, প্রেমময়ীর নাম, তার আবার বিপদ কিসের গো, তার আবার দুঃখ কিসের গো? এজন্য প্রেমময়ী শ্রীমতী রাধা রানী সহ্য করতে পারছেন না। এত গরমের মাঝে রঘুনাথ দাস রাধাকুণ্ডে ভজন করছে। রঘুনাথ দাসের বৈরাগ্য কঠোর থেকে কঠোরতর, এই প্রসঙ্গেই তো আমরা গিয়েছিলাম। শান্তিপুরে এত কষ্ট করে গেল, সেখান থেকেও গৌরাঙ্গ সুন্দর দ্বিতীয়বারের ন্যায় ফিরিয়ে দিলেন। পিতা যেটা প্রাপ্ত হয়ে জোর করে বিয়ে করিয়ে দিলেন, আরো পাহারাদার বাড়ানো হলো। অবশেষে নিতাই চাঁদের নিকটে পালিয়ে গিয়ে নিত্যানন্দ কৃপায় বৈষ্ণব সেবা করিয়ে স্বরূপ দামোদরের হস্তে সমর্পিত হয়ে নীলাচলে মহাপ্রভু যেহেতু আছেন, গতকাল বলেছিলাম উড়িয়ার সঙ্গে গৌরিয়ার মিলন ক্ষেত্র নীলাচল গৌরাঙ্গ সুন্দরের জন্য রঘুনাথ দাস ত্যাগ করেন নাই।
ত্যাগ করেননি। গৌর সুন্দর চলে গেলেন যখন স্বধামে, তখন তিনি নীলাচল ছেড়ে বৃন্দাবনে গিয়েছিলেন, তার আগে যাননি। আমার গৌর যেখানে সেখানেই বৃন্দাবন। সেই রঘুনাথ দাস শেষ জীবনে সারাদিন হরিনাম করেন, আর পলাশ পাতা দিয়ে এক ঠুঙ্গা মাঠা দিবস অন্তে তিনি গ্রহণ করে ভজন করতেন। এত গরমের মাঝে ভজন করছেন, প্রেমময়ীকে ডাকছেন। আমাদের সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ এই গানটা সতত গাইতেন, কোথায় গো প্রেমময়ী শ্রী রাধে রাধে, সতত গাইতেন। গোসাইজির অর্থাৎ রঘুনাথ দাস গোসাইজির যে বৈরাগ্য, এই বৈরাগ্যে বৃক্ষ লতা গুল্ম পর্যন্ত কাঁদত। কাঁদতে কাঁদতে ওরাও যেন স্থবির হয়ে যেত। এত কান্না, এটাই তো ভজন। প্রেমময়ী কি আর স্থির থাকতে পারেন? এত গরম, এত প্রাকুর রৌদ্র, এই রুদ্রের মাঝে হরিনাম করছেন, প্রেমময়ী কি ডাকছেন। কোথায় গো প্রেমময়ী শ্রী রাধে হে রাধে, ও কোথায় গো ও গো প্রেমময়ী রাধে 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 গো প্রেমময়ী শ্রীরা ধীরা ধে দেখা দাও রাধে, ওগো প্রেমময়ী বলি একটি ওগো দেখা দাও প্রেমময়ী রাধে 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 গো হে রাধে, ওগো প্রেমময়ী ওগো কৃপা
কৃপাময়ী ওগো দেখা দাও ওগো প্রেমময়ী। সনাতন গোস্বামী পাদ দূর থেকে দেখতে পাচ্ছেন দুটা ব্যাঘ্র রাধা কুণ্ডে জল পান করার জন্য ধেয়ে আসছে। চোখ দুটি বন্ধ করে রঘুনাথ দাস ভজন করছেন, দূর থেকে ডাকছেন সনাতন, রঘুনাথ ভাই আমার তাকিয়ে দেখো। গৌরহরি সদামে যাওয়ার পর রঘুনাথ দাস পাগল হয়ে গিয়েছিলেন, কাঁদতে কাঁদতে গোবর্ধনের চূড়া থেকে লাফ দিয়ে দেহ ত্যাগ করতে চেয়েছিলেন। সনাতন গোস্বামী জড়িয়ে ধরে তখন বলেছিলেন, রঘুনাথ তোমার যাবারে কোনো সময় হয়নি। আমারও যখন কুণ্ডু রসা হয়েছিল, রথের চাকার নিচে প্রাণ ত্যাগ করতে চেয়েছিলাম নীলাচলে, আমায় মহাপ্রভু বলেছিলেন প্রাণ ত্যাগে কৃষ্ণ পাওয়া যায় না, আত্মহত্যা মহাপাপ, তার কোথাও গতি হয় না। গৌরহরির আদর্শ জগতে প্রচার করতে হবে ভাই আমার, তুমিও আজ থেকে আমার ভাই, তুমি যাইও না। সেদিন থেকে কনিষ্ঠ ভ্রাতার ন্যায় আগলে রেখেছেন সনাতন গোস্বামী। আজ তিনি দূর থেকে দেখে বলছেন, রঘুনাথ ভাই আমার দুটা ব্যাঘ্র যে ধেয়ে আসছে, তোমার প্রাণ নাশ হতে পারে, একটিবার চোখ মেলে তাকাও ভাই আমার। ভজনের আবেশে যে মাতুয়ারা অন্য কোনো ডাক কি তার কর্ণে যায় গো? আমি তো একটু আহ্নিক করতে বসলে দুনিয়ার শত চিন্তা এসে মাথায় গ্রাস করে। বৃন্দাবনে এক বাবাজি মহারাজ ঘুম থেকে উঠেই তিনি একটা হাতে ঝাড়ু নিয়ে সারা শরীরের মাঝে 108টি ঝাড়ু দিয়ে তিনি আঘাত করলেন। বেদম ঝাড়ু দিয়ে নিজেকে তিনি মারছেন। জনৈক এক ভক্ত গিয়ে প্রণাম দিয়ে বলছে, বাবা আপনি অপরাধ নেবেন না, আমার জানার একটা অভিপ্রায়, আপনি আমার অপরাধ নেবেন না, আপনি এই অপরিষ্কার ঝাড়ুটা দিয়ে সারা শরীরের মাঝে আমি দূর থেকে দাঁড়িয়ে গুনে দেখলাম 108টা আপনি আঘাত করলেন। বাবা একটু কৃপা করে যদি বলতেন কেন কেন বাবা, এই আঘাতের হেতু কি বাবা, কারণটা কি? বাবাজি মহারাজ বলছেন, গৃহ ছাড়লাম, পিতা মাতা স্বজনাদি ছাড়লাম, কার জন্য? এই বৃন্দাবনে পড়ে আছি কার জন্য? আজও যে তার সাক্ষাৎ পেলাম না। যতবার ভজনে বসি মাথায় কত চিন্তা আসে, ওরে মন তুই না সব ছেড়ে এসেছিলে রে ভজন করবে বলে, তোর যে কিছুই করা হলো না। ও গেল দিন গনার দিন, ও গেল দিন গেল দিন, আমার গেল দিন গনার দিন, ও গেল দিন গেল দিন গনার দিন।
গেল দিন গেল দিন গেল দিন গনার দিন গেল দিন। ঘুম থেকে উঠেই হাতে ঝাড়ুটা নিয়ে তাই আঘাত করছি, ওরে মন, দিন যে চলে যাচ্ছে, কেন সব ছেড়ে এলাম? আজও তো অনুভব হলো না। ওরে বিষয়ে ভাবাপন্ন মন, ওরে মোহে আচ্ছন্ন মন, যার জন্য এলাম এখনো তার চিন্তায় দিবানিশি মত্ত থাকতে পারলে না, তাই আঘাত করছি নিজেকে। রাগ যদি করতে হয় নিজের উপর করবে। আজও কেন তার কৃপা পেলাম না? সবাই পেল, আমার কেন হলো না গো? সবার সব প্রাপ্তি হলো, আমার হলো না। জনৈক ভক্ত লুটিয়ে পড়ে বলছে, বাবা, ও বাবা, আপনি আপনি এত কিছু প্রাপ্তির পরও বলছেন আপনার কিছু হলো না, তাহলে আমার কিছুই তো হলো না। আমার তো কিচ্ছু হলো না। আপনার এত কিছু প্রাপ্তির পরও আপনি বলছেন আপনার কিচ্ছু হয়নি। আপনি 108টা ঝাড়ু দ্বারা নিজের শরীরকে আঘাত দিয়ে কাঁদছেন আর বলছেন আপনার কিচ্ছু হয়নি, তাহলে আমার কি? আমার তো কিচ্ছু হয়নি বাবা, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। অভিমান যদি করতে হয় নিজের সঙ্গে করো, ক্রোধ যদি প্রদর্শন করতে হয় নিজের উপর করো। কেন হলো না? কেন পেলাম না? আজও আমার কেন হলো না? সবার সব প্রাপ্তি হলো, আমার কেন হলো না গো? আমার কবে হবে? নরোত্তম দাস ঠাকুর তাই বললেন, হরি হরি কবে মোর হইবে সুদিন। আমার কবে সুদিন আসবে? কবে হবে? কবে রাধিকা গোবিন্দ বলে কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকলঙ্গ নয়নের নীরে? কবে হবে আমার সেদিন? কবে হবে আমার সেদিন? কবে আমি এই রাজকীয় পালঙ্কের শয়নের শোককে বিসর্জন দিয়ে হা রাধে শ্রী রাধে, হা রাধে শ্রী রাধে, হা রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডে গোড়াগড়ি দিতে পারবো? আমার কবে সেদিন হবে? ছাড়িয়া শয়ন শোক বিচিত্র পালঙ্ক, কবে ব্রজের ধুলায় ধূসর হবে মোরঙ্গ? আমার কবে হবে? আত্মত্যাগ আমি পারছি না, এজন্য আমার হলো না। গৌর কি চলে গিয়েছেন? রঘুনাথ মহাপ্রভু কি চলে গিয়েছেন? না, জাননি তিনি। তার নামে আছেন, তার আদর্শে তিনি আছেন। তার বপু সেবা আমরা করতে পারছি না, তার বাণী সেবা তো করতে পারি। তুমি চলে যেতে চাও? না না ভাই, তা হয় না, তা হয় না। কনিষ্ঠ ব্রাতার নিয়ে আগলে রাখলেন, তাই আজ ব্যগ্র আসছে, দূর থেকে ডাকছেন, রঘুনাথ চোখটা মেলে তাকাও। ওই ব্যগ্র ধেয়ে আসছে, তোমার প্রাণ সংশয় হতে পারে, নাশ হতে পারে। ভজনের এত আবেশ, ডাক করে নিয়ে যাচ্ছে না। এত ভজনের আবেশ, প্রেমময়ী আর স্থির থাকতে পারলেন না। স্বয়ং তিনি ছুটে এলেন, মমতার শাড়ির আঁচল দ্বারা রঘুনাথ দাসকে আচ্ছাদন করে রাখলেন। দূর থেকে সনাতন দেখতে পাচ্ছেন একটা শাড়ির আঁচল উড়ছে, রঘুনাথ দাসকে দেখা যাচ্ছে না। একটা শাড়ির আঁচল, আঁচলটা কেবল উড়ছে। কে কে করতে পারে এই কার্য? এক পা দুপা করে সনাতন এগিয়ে আসছেন, আর বুঝার বাকি রইল না। কুণ্ডেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধারানী আজ মমতার আঁচল দ্বারা রঘুনাথ দাসকে তিনি আচ্ছাদন করে রেখেছেন। প্রেমময়ী
সনাতন বলছেন, রঘুনাথ, রঘুনাথ ভাই আমার, ভাই আমার বুকে একবার আসবে ভাই, আমায় একটু আলিঙ্গন করবে ভাই, তোমার সব প্রাপ্তি হয়ে গেছে ভাই, তোমার একটু প্রেমালিঙ্গন আমি যদি প্রাপ্ত হতে পারি, আজ আমি পরম প্রশান্তির অর্ণবে ডুব দেব। পরশে হয় প্রেম তরঙ্গ, একবার আসো ভাই, আমার বুকে আসো। আমরা কেন এসে আলিঙ্গন করি? সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। পরশ বড় দরকার, পরশটা দরকার। প্রতাপ রুদ্র রাজা একটু মহাপ্রভুর আলিঙ্গন পাওয়ার জন্য কি না করেছিলেন, একটু আলিঙ্গন প্রাপ্তির জন্য। সনাতন গোস্বামী তো সাধারণ কেউ নয়। প্রত্যেক যুগে যুগে লীলার সহচর তারা। ব্রজ লীলায় তিনি তো মঞ্জুরি, প্রেমময়ীর স্বয়ং লীলায় সহায়তাকারিণী, পুষ্টি প্রদানকারিণী, তার তো সকল প্রাপ্তি। কিন্তু ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লোক ততনুবর্ততে। আচরণ না করলে লোক গ্রহণ করবে না। আসো ভাই, আমার একটু বুকে আসো, তোমার সব প্রাপ্তি হয়ে গেছে। আমরা কোন প্রসঙ্গ থেকে গেলাম? যে জন্যে পলকে না হেরে প্রলয় মনে করে, মিথ্যা কি তার হৃদয় মন্দিরে। যে জন পলকে না হেরে প্রলয় মনে করে, আমি থাকি তার ওগো হৃদয় মন্দিরে। ওগো সেই সে আমারো, আমি সে তাহারো, আমার জন্য যা আকি ঝরে। ওগো সেই সে আমারো, আমি সে তাহারো, গৌর প্রেমানন্দ আমার জন্য যারা কি জড়ে। বৈষ্ণব পদ কবির এই পদের সূত্র ধরে এত দূর গেলাম। তৎসঙ্গে শ্লোকটিকে এনেছিলাম টেনে। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 30 নং, ইয়া মাম পশ্যতি সর্বত্র সর্বম চময়ী পশ্যতি তস্য অহম ন প্রণশ্যামি স চমে ন প্রণশ্যতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তুর দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না, তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। অর্থাৎ উপসংহার কথাটা হলো যে আমাকে তার চোখের আড়াল করে না। ভগবান বলছেন আমিও তাকে আমার চোখের আড়াল করি না। যে আমাকে হৃদয়ে স্থান দেয়, আমিও তাকে তার হৃদয়ে স্থান দেই। কোন শ্লোকটার সূত্র ধরে এলাম? বলেছিলাম আমরা এমন জ্ঞান প্রাপ্তির জন্য এই জায়গায় এলাম যে জ্ঞানের কথা বলতে গিয়ে গোবিন্দ বললেন, পার্থ আমি এখন তোমাকে সেই বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো যা জানা হলে জগতে আর কিছু তোমার জানার বাকি থাকে না। শ্লোকটা কি ছিল? জ্ঞানন্তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ ইয়াত জ্ঞাত্তা ন ইয়ো ভুয় অন্যদ জ্ঞাতব্যম অবশিষ্যতে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ 2 নং শ্লোক। হে পার্থ আমি তোমাকে এই জ্ঞানের কথা বলছি। পার্থ কেন বলছিলাম? পৃথার পুত্র, পৃথাকে সুরসেনের কন্যা, সঙ্গে কি কুটুম্বজাত সম্পর্ক। কার সঙ্গে? গোবিন্দের সঙ্গে। শুধু কি পার্থের কুটুম্বজাত সম্বন্ধ না, আমরা সবাই গোবিন্দের সন্তান, তার সঙ্গে আমাদের কুটুম্বজাত সম্বন্ধ আছে। জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ, পিতৃদ্রোহী পাতকী সে জন্মে জন্মে পায় তাপ। তাহলে প্রশ্ন আসতে পারে, রাজার রাজা সম্রাট অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে, তার যদি সন্তান হই আমাদের দুঃখ কেন? আমরা গরিব কেন? হ্যাঁ, সম্রাট যিনি
শুধু কি সম্রাট তাকে বলা যায়? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সকল কিছুই তো তার। তার যদি সন্তান আমরা হই, আমাদের কেন অভাব, আমাদের কেন দুঃখ, আমাদের কেন যন্ত্রণা, আমাদের কেন কষ্ট? হ্যাঁ, উত্তর দিচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর। হগো ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পেয়ে নানাবিধ ব্যথা প্রভু গো, পেয়ে নানাবিধ ব্যথা। ওগো ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পেয়ে নানাবিধ ব্যথা প্রভু গো, পেয়ে নানাবিধ ব্যথা। যে সন্তান অবাধ্য, পিতাকেই ভুলে গেছে, পিতার সঙ্গে কোনো সম্বন্ধ নাই, এমন আচরণ করছে, প্রত্যেকটা পদে পদে পিতা স্মরণ করিয়ে দিচ্ছেন এটা তোমার উচিত নয় করা, তবুও করছে। অনেক সময় অনেক পিতা বাধ্য হয়ে সেই অবাধ্য সন্তানটাকে ত্যায্য করেন কিনা। ত্যায্য যদি সন্তান হয়ে যায়, পিতার কোনো সম্পত্তির অধিকার প্রাপ্ত হয়। আমরাও ত্যায্য হয়ে গেছি, তার সঙ্গে সম্বন্ধ নাই, যার কারণে আমাদের অভাব। ভুলিয়া তোমারে, ভুলে গেছি। যে সন্তান হয়ে পিতাকেই ভুলে গেছে, সে কি করে তার সম্পত্তি প্রাপ্ত হতে পারে, কি করে তার স্নেহ প্রাপ্ত হতে পারে, কি করে তার বাৎসল্য আস্বাদন করতে পারে, কি করে তার মমতা আস্বাদন করতে পারে? পিতার সঙ্গেই যার সম্বন্ধ নাই। আপনিও তো পিতা হয়েছেন, বলুন তো। যে সন্তান আপনাকেই ভুলে গেছে, আপনাকে স্মরণ করে না, আপনার প্রতি যার কোনো শ্রদ্ধা নেই, আপনি কি তাকে সব কিছু দেবেন? কখনো নয়। আমাদের দুঃখ কেন? সম্বন্ধ বিস্মৃত হয়ে গেছে, হারিয়ে গেছে সম্বন্ধ, বিস্মৃত হয়ে গেছে, সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে গেছে। এজন্য আমাদের দুঃখ যন্ত্রণা কেন? সম্বন্ধ হারিয়ে যাওয়ার কারণে। কষ্ট প্রাপ্তি কেন? সম্বন্ধ হারিয়ে যাওয়ার কারণে। হারানো সম্বন্ধ কে পুনঃস্থাপন করে দেবেন? আমার সঙ্গে যে তার জন্ম জন্মান্তরের সম্বন্ধ ছিল, ভুলে গেছি, কে পুনরায় এই চিরন্তন সত্যের বীজ চিত্তে বপন করে দেবেন? তিনি হলেন সাধু। কোথায় গেলে জানবো? সঙ্গে। কোন সঙ্গে? সাধু সঙ্গে। সাধু সঙ্গে কেন যাব? কারণ ভগবান বলছেন, আর কোথাও আমায় খুঁজে পাও না পাও, নারদ একটা জায়গায় আমি প্রতিজ্ঞা করছি, এখানে আমায় পাবেই পাবে। মত ভক্তা ইয়াত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করবে, আমি এখানে থাকবই থাকব, এখানে আমায় পাবে পাবে। তাই সচিদানন্দ ছিল ভক্তি বিনোদ ঠাকুর পদ রচনা করলেন আর জানালেন, জগৎকে বুঝালেন, আমাদের ঘুমন্ত চেতনা একটু জাগ্রত করে দেওয়ার জন্য সুরে সুরে গাইলেন, তোমার চরণে আসিয়াছি আমি, জানাব দুঃখের কথা, আজি জানাব দুঃখের কথা। ও তোমার চরণে আসিয়াছি আমি, প্রভু গো জানাব দুঃখের কথা, আমি জানাব দুঃখের কথা। জননী জঠরে আমি ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, জননী জঠরে ছিলাম
বিষম বন্দন পাশে প্রভু গো একবার আসিয়া দেখা দিয়া মুরে বঞ্চিলে এই দিন দাসে। ও একবার আসিয়া দেখা দিয়া মুরে বঞ্চিলে দিন দাসে। ওই যে দর্শন দিয়েছিলে তখন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম প্রভু যাব, জম্বুদ্বীপ মায়ার দ্বারা তো সবাই আচ্ছন্ন, সেখানে গেলে তোমায় ভুলে যাব। এরপরও যেহেতু তুমি বলছো যেতে হবে, নতুবা আমার কারণে মাতৃদেবীর দেহ নিপাত হবে, আমি যাব প্রভু। আমি তোমায় পাবো কোথায় তুমি এটা একটু জানিয়ে দাও। প্রভু বলেছিলেন যেখানে আমার সাধুগণ মিলিত হয়ে আমার গুণকীর্তন করবে সেই দেশে যাবে, আমায় জানতে পারবে। প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম প্রভু তোমার কথা মানব, আমি যা আহার করব তোমায় নিবেদন করে আহার করব। মানব বলে নাম হয়েছে মানব, মনুর সন্তান আমরা মানব। প্রথম প্রতিশ্রুতি মানতে পারছি না, প্রথম প্রতিশ্রুতি থেকেই সরে গিয়েছি। আমি কত আইটেম রান্না করে প্রতিদিন জিহ্বার লালসায় খাচ্ছি, আর গোবিন্দকে চিনি মিশ্রি বাতাসা একটু জল আর ফল। আমার পেট থেকে যে সন্তান বের হলো তাকে বেশি নয়, কেবল 60টা দিন যদি কেবল কিসমিস মিশ্রি বাতাসা আর একটু কলা দিয়ে বলি তুই খা, ও ঘরে থাকবে না। গিয়ে ডাকবে ও কাকি কি রান্না হয়েছে তোমার ঘরে, ও জেঠিমা কি রান্না হয়েছে। এমনকি রাগ করে এই কথাও শোনাতে পারে খাওয়াতে পারো না, জন্ম দিয়েছিলে কেন। আমার সন্তান যদি চিনি মিষ্টি বাতাসা আর কলা কমলা খেয়ে 7 দিন থাকতে না পারে, বছরের পর বছর চিনি মিষ্টি বাতাসা কলা কমলা খেয়ে গোবিন্দ আমার ঘরে কি আছেন? আমার তো মনে হয় না, প্রশ্নই উঠে না। এতটুকু থালা কোম্পানিও বুঝে এটা ভগবানের জন্য তাই বানায়, এতটুকু গ্লাস এটা ভগবানের জন্য, এতটুকু কবুতরের বাক্স ভগবান থাকবে কেন? প্রীতি নেই, সম্বন্ধ হয় নাই। এজন্যই শুরু করেছিলাম উদ্ধবের কথা দিয়ে, তুমি কার? জগতের লোক না বলে আমার কৃষ্ণ তুমি বলো, তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কার। শুধু কি মুখে বললে হবে ভগবান আমার? কতটা তাকে ভালোবাসা দিতে পেরেছি, কতটা তার সঙ্গে সম্বন্ধ করতে পেরেছি, ভুলে গেলাম সেই কথা। ভগবান জানালেন ইয়াতু এতাৎ অভ্যুষ্যন্ত ন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ান্তান বিদ্ধি নষ্টান চেতুষঃ। 3য় অধ্যায় কর্মযোগ, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্লোক সংখ্যা 32। যারা মাৎসর্যের বশবর্তী হয়ে আমার এই উপদেশ পালন করে না অর্জুন, তারা সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত তুমি জানবে। ওরা বিমূঢ়, ওরা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ব্যর্থ, ভ্রষ্ট ওরা। But those who out of the end be disregard this teaching and art do not follow them regularly are to be considered bereft of all knowledge, befooled and ruined in their endeavors for perfection, said Almighty Creator Krishna. Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga 32 verse. ওরা সর্বজ্ঞান থেকে বঞ্চিত, ওরা বিমূঢ়, ওরা পরমার্থ লাভ করতে পারবে না। শ্রদ্ধা নাই ওদের, প্রীতি নাই, ভক্তি নাই। গোবিন্দ শ্রদ্ধা যদি না থাকে, ধর্ম প্রতিপালন যদি করি, তাহলেও তার কি হবে? গোবিন্দ বললেন আমায় পাবে না, অপ্রাপ্য মাম। কোথায়? 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের 3 নং শ্লোক। আমায় পাবে না। তোমায় না পেলে হবেটা কি? আমায় না পেলে কি হবে? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারবার সংসারে আসবে। সংসারটা কেমন? বলছে সংসার কেমন? এটা সংসারী মানুষদের কাছে জিজ্ঞেস করো। সংসার কেমন? এটা সংসারী মানুষদের কাছে জিজ্ঞেস করো। সাপের কামড় যে খায়নি সে বুঝবে কি করে গো বিষের যন্ত্রণা কেমন? হ্যাঁ, সে কি করে বুঝবে?
জিজ্ঞেস করো একবার গিয়ে কেমন সংসার। মহাপ্রভু তো ভক্ত ভাব নিয়ে এসেছেন, তাই বললেন এটা এটা দাবানল, এখানে জ্বলছে আগুন, দাবাগ্নি জ্বলছে, ধাউ 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 করে। কোনো এক ভক্ত প্রশ্ন করলেন, গৌরহরি আগুনটা তো দেখতে পাচ্ছি না। গৌরহরি বললেন, এই আগুন কর্মফলের আগুন, দেখতে পাচ্ছ না, অনুভব করতে পারছো। জগতে কোনজন আছে গো যার কর্মফলের দুঃখ সে ভোগ করে না? তুমি জড় শরীর নিয়ে থাকবে আর তোমার রোগ হবে না, ব্যাধি হবে না, যন্ত্রণা হবে না। তুমি এই অগ্নিকুণ্ডে থাকবে, সংসার নামক অগ্নিকুণ্ডে, আর এই অগ্নির তাপ তোমার গায়ে লাগবে না। ভাবলে কি করে গো? তাহলে এই আগুনের তাপ কি করে নির্বাপিত হবে? একটু একটু শীতলতা যে দরকার প্রভু, একটু শীতলতা, একটু একটু শীতল জল বরিশন দরকার। কোথায় আছে, কোথায় পাবো, কোথায় গেলে পাবো? সাধু সঙ্গ করি হরি বজে যদি, তবে হয় অন্তক্লেশ। ও সাধু সঙ্গ করি হরি ভজ যদি, তবে হয় অন্তক্লেশ। সংসার অনলে বাড়িছে, অনল, অনলটা বাড়ছে, অনল শুধু বেড়েই চলছে। অনলে কখন জল পড়বে? সাধু সঙ্গ করি হরি ভজে যদি, যদি সাধু কৃপামৃত আস্বাদন হয়। গুরু কৃপামৃত আস্বাদন কেমন গুরু? তত্ত্বদ্রষ্টা গুরু, সদ্গুরু। তত্ত্বদ্রষ্টা গুরুই মানে সদ্গুরু। অনলে পরয়ে জল। এরপরে কালিদাস বলছেন, এই পদ কার লেখা? কালিদাস, বৈষ্ণব মহাজন। নিতাই চৈতন্য চরণ কমলে, আশ্রয় লইল যে। অগণিতাই চৈতন্য চরণ কমলে, আশ্রয় লইল যে। কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে। ও কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে। তাই চৈতন্য চরণে আশ্রয় নিয়েছে এমন যদি কাউকে পাও, যে গৌর বলে কাঁদে, যে গৌর বলে নয়ন জলে ভাসে, যে গৌর বলে ভুলুণ্ঠিত হয়, এমন যদি কাউকে পাও গো, এমন যদি কাউকে তুমি পাও, তাকে ছেড়ো না, তাকে ছাড়বে না। তার চরণটা জড়িয়ে ধরো, দেখবে তোমার সকল জ্বালা মিটে যাবে, তোমার যন্ত্রণার অবসান হয়ে যাবে। কালিদাস বৈষ্ণব মহাজন বলছেন, নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যেই। যে নিত্যানন্দ গৌরাঙ্গ চরণে আশ্রয় নিয়েছে, যে নিতাই গৌরাঙ্গ চরণে নিজের জীবন যৌবন সমর্পণ করে দিয়েছে, এমন গৌরের অনুগত জন, নিতাই চাঁদের অনুগত জন, এমন কাউকে যদি জীবনে একবার পেয়ে যাও, তার দুটো চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলবে, সকল যন্ত্রণা তিনি তোমার নিবারণ করে দেওয়ার শক্তি রাখেন। কারণ মনে রাখবে, মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লুভে মই পাপী লইলু শরণ। দেবকীনন্দন দাস বলছেন, একমাত্র তার চরণকে জড়িয়ে ধরো। কেন? কারণ তার সেই শক্তি আছে। ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন? কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম। তার চরণে গিয়ে কেঁদে কেঁদে তোমার দুঃখের কথাটা জানাবে। আমরা কার কাছে জানাই? আমরা দুঃখ পেয়ে আমাদের দুঃখের কথা যে দুঃখী তার কাছে গিয়ে জানাই। আচ্ছা বলুন তো, একজন দুঃখী মানুষ আরেকজন দুঃখীর কি করে দুঃখ দূর করবে?
একজন রোগী আরেকজন রোগীকে কি করে চিকিৎসা করবে? দুঃখীর দুঃখ দূর তিনি করতে পারেন জগতে যিনি পরম সুখী। গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যুগ। কেন? প্রতিটা মানুষের জীবনে বিষাদ বড় দরকার। বিষাদ যদি না আসে সে গোবিন্দের প্রসাদ লাভ করতে পারে না। বিষাদ মানে দুঃখ। গতকাল বলেছিলাম না, দুঃখটা জীবনে বড় দরকার। কিন্তু আমাদেরও তো দুঃখ আসে, কই আমাদের দুঃখে তো কখনো যোগ হয় না। গতকাল জানলাম তুলসী দাসের দুঃখ রঘুপতি রামচন্দ্রের সঙ্গে যোগ হয়ে গেল। যোগ মানে সম্বন্ধ, যোগ মানে সম্পর্ক, যোগ মানে সংযোগ। আমার দুঃখ তো কখনো সংযোগ হয় না। আমিও তো স্ত্রীর কাছ থেকে দুঃখ পাই। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ স্ত্রীর কাছ থেকে দুঃখ পেলেন। স্ত্রী চায়ের প্রতি অনেক লালসাতুর ছিলেন। স্বামী মহারাজ বললেন, কি চাও, টি অর মি? চা না, আমাকে চাও। কি চাও? স্ত্রী বলে উঠল, তোমায় ছেড়ে থাকতে পারবো, চা ছাড়া থাকতে পারবো না। সেই দিন ইস্কনের প্রতিষ্ঠাতা সংসার ছাড়লেন। যদি সেই দিন দুঃখে সংসার না ছাড়তেন, আজ তিনি বিশ্বে বরেণ্য গুরু হতে পারতেন না। আমিও তো প্রতিনিয়ত স্ত্রীর কাছ থেকে দুঃখ পাই, আমিও তো প্রতিনিয়ত স্বামীর কাছ থেকে দুঃখ পাই। কই আমার দুঃখ তো ভগবান পাইয়ে দেয় না। আমার দুঃখ, আমার যন্ত্রণা, আমার কষ্ট তো কোনোদিন ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে দেয় না। তার কারণ আমি দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে যার কাছে যাই দুঃখ দূরীভূত করার জন্য, তিনি নিজেও দুঃখী। অর্জুন দুঃখ পেলেন, চারিদিকে তাকিয়ে দেখলেন যাদের সঙ্গে তিনি যুদ্ধ করবেন সবাই তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন বর্গ। যার হাতের গান্ডীব কোনোদিন কষে পড়ে নাই, আজ বিশ্ববরেণ্য যোদ্ধা কম্পিত হলেন। হাত কম্পিত হচ্ছে, তার নয়ন দিয়ে তার অশ্রু নির্গত হচ্ছে, সর্বশরীর কম্পিত, কেশাগ্র রোমাঞ্চিত, ব্যাপতুষ্ট শরীরে মে রুম হর্ষচ জায়তে গান্ডিবং সংশয়তে হস্তাৎ তক্চৈব পরিদজ্জতে। প্রথম অধ্যায় 29 নং শ্লোক। অর্জুন বিষাদ যুগ। আমার সর্বশরীর কম্পিত হলো, কেশাগ্র রোমাঞ্চিত হলো। অর্জুনের ক্যাশগুলো কেমন? কুকরানু। এই জন্য অর্জুনের একটা নাম গুড়াকেশ। অর্জুনের 22টা নামের মাঝে একটা নাম গুড়াকেশ। অর্জুনের নাম কয়টি? 22টি। 22টি নামের মাঝে একটা নাম গুড়াকেশ। তার চুলগুলো কুকরানু, এই জন্য তাকে গোবিন্দ গুড়াকেশ নামে ডাকতেন। আমার গান্ডীব কষে পড়ছে, ত্বক যেন জ্বলে যাচ্ছে। ন চৌ শক্নমি অবস্থাতুং ভ্রমতিব চমে মনো নিমিত্তানি চপস্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি স্থির থাকতে পারছি না, আমার মন যেন চাকার মতো ঘুরছে। আমি কেবলই অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। আমি কি করব বুঝতে পারছি না। কান্না করছেন। গান্ডীবটাকে রথের এক কোণে রেখে, গান্ডীবটা কে দিলেন? স্বয়ং অগ্নিদেব তো দিলেন নাকি? আজ তিনি স্বয়ং কান্না করছেন, গান্ডীবটা রথের এক কোণে রেখে গোবিন্দের দিকে আর চোখে তাকালেন। কিছু বলতে পারছেন না, নয়ন থেকে ঝরঝর করে অশ্রু ঝরছে। ঠিক সেই সময় একটা মমতার হস্ত, একটা সাহসিকতার হস্ত, একটা নির্ভীকতার হস্ত মস্তকের মাঝে এসে স্পর্শ করলো। ভাবছো কেন পার্থ আমি আছি না? একটা নির্ভীকতার হাত, একটা সাহসিকতার হাত, একটা মোহ জ্বালা যন্ত্রণা যার মাধ্যম থেকে নিবৃত্ত হয়ে যায় এমন একটা হাত মস্তকে এসে স্পর্শ করলো। আর বদন থেকে একটা স্বর নির্গত হলো, পার্থ এ তো ভাবছো কেন আমি আছি না? এই যে আমি আছি না, এই শব্দটা, এই বাক্যটা আমরা যার কাছ থেকে শুনতে যাই, শুনে আমরা কিছুটা সময়ের জন্য আনন্দ পাই, কিছুটা সময়ের জন্য দুঃখ দূরীভূত করতে চাই। তিনি নিজেও দুঃখী। আর অর্জুন যার বদন থেকে শুনতে চেয়েছিলেন তিনি জগতের সকল দুঃখ দূর করেন, তার নাম দুঃখহারি জনার্দন। যতদিন পর্যন্ত তার চরণে সকল দুঃখের কথা জানাতে না পারবো, দুঃখ দূর হবে না। বিষাদ মানুষকে প্রসাদ দান করে বটে,
কিন্তু সেই বিষাদ সংযোগ স্থাপন করে যার চরণে সমর্পিত হলে সকল দুঃখ দূরীভূত হয়, সকল যন্ত্রণার অবসান হয়। অর্জুন তার চরণে মস্তক নত করেছিলেন, যার কারণে অর্জুনের বিষাদ যুগে পরিণত হলো। গীতার প্রত্যেকটা অধ্যায়ের শেষে যুগ শব্দটা সংযোজিত হলো। ওই যুগ মানে সম্বন্ধ স্থাপন। কুব্জা, যাকে কেউ ভালোবাসত না, যার পিঠে প্রচণ্ড কুজ ছিল, দাঁড়াতে পারত না ভালো হয়ে, কদাকার কুৎসিত মেয়েটা, সে যখন সেজে গুজে আয়নার সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে একবার বলেছিল, গোবিন্দ তুমি যদি আমার হতে। কাঁদলেন যার নাম ধরে, সেই গোবিন্দ সম্মুখে এসে দাঁড়ালেন। কুব্জাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে অপূর্ব সুন্দরী রমণীতে আবির্ভূত হলো। কুব্জার সকল দুঃখ দূর হয়ে গেল। দুঃখহারি জনার্দনের চরণে কাদার কারণে। কাঁদতে যদি হয় কৃষ্ণ নামে কাঁদো, কাঁদতে যদি হয় গৌর নামে কাঁদো, কাঁদতে যদি হয় গৌর নিত্যানন্দ চরণে নিজেকে যে সমর্পণ করে দিয়েছে এমন ভক্ত বৈষ্ণবের চরণ ধরে কাঁদো, জীবন ধন্য হয়ে যাবে, আন্দোলিত হয়ে যাবে জীবন। ভক্তি বিনোদ ঠাকুর তাই বললেন, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। ওগো সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। ওগো শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। আমার দুঃখের কথা জেনে, কষ্টের কথা জেনে, যন্ত্রণার কথা জেনে বৈষ্ণব ঠাকুর আমার হয়ে আবেদন জানাবেন, আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। আমার জন্য কৃষ্ণের নিকটে আবেদন জানাবেন। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ লীলা সংবরণ করার 4-5 দিন পূর্বে প্রিয় শিষ্য বিহারীকে ডেকে বলছেন, বিহারী, ও বিহারী, তুই সারা জীবন আমার সেবা করলে। বিহারী উড়িষ্যার ছিলেন, উড়িয়া ভাষায় কথা বলতেন। গুরু কৃপায় তিনি বাংলা জেনেছিলেন, চৈতন্য চরিতামৃত পড়ে সিদ্ধ বাবাকে শ্রবণ করাতেন। লীলা সংবরণ করার 4-5 দিন আগে সিদ্ধ বাবা নবদ্বীপে, তখন তিনি, এখনো সিদ্ধ বাবার ভজন কুটির আছে নবদ্বীপে, আপনারা যারা গিয়েছেন দর্শন করেছেন, জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির। ও বিহারী, তুই সারা জীবন আমার সেবা করলে, তোকে তো আমি কিছুই দিতে পারলাম না রে। কি চাস তুই আমার কাছে? তোকে 4-5 গাড়ি টাকা দিয়ে যাই। বিহারী কেঁদে কেঁদে দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা, সংসার ছাড়লাম, পিতামাতা স্বজন ছাড়লাম, কোথা থেকে তুমি আমায় কোথায় নিয়ে এলে? খাদ্য অভ্যাস পরিবর্তন করলে, ভাষা পরিবর্তন করলে, সব দিলে। যাকে প্রাপ্ত করিয়ে দেওয়ার জন্য তুমি নিয়ে এলে, আজ তুমি 4-5 গাড়ি আমায় টাকা দিয়ে যাওয়ার কথা বলছো বাবা। আর যার একটা লুটা কেবল জল খাওয়ার জন্য, শীত দূর করার জন্য ছেঁড়া কম্বল যার, সে আমায় 4-5 গাড়ি টাকা কি করে দেবে? বাবাজি মুস্কে এসে বললেন, ওরে টাকা কোত্থেকে দেবো ভাবছিস না?
মহাপ্রভু আমায় নিতে আসবে রে 4-5 দিন পর, আমি আর থাকবো না বেশি দিন। তুই বল তোর দরকার, একবার শুধু তার কাছে আমি আবেদনটা জানিয়ে যাব, দেখবি তোর কিচ্ছু অভাব হবে না। একবার তুই বল। বিহারী দুটো চরণ জড়িয়ে ধরে গুরুদেবের বুকের মাঝে স্থাপন করে কেঁদে কেঁদে বলেছিল, বাবা মনে পড়ে আমি তো মরেই গিয়েছিলাম, ডাক্তার বৈদ্য কবিরাজ সবাই আশা ছেড়ে দিয়েছিল, তুমি 21 দিন জপমালা হাতে নিয়ে আমার মস্তকের পাশে বসে কেঁদে কেঁদে নাম করেছিলে আর বলেছিলে, দেখি কার সাহস আছে, এমনকি যমদূতেরও সাহস নেই আমার নিকট থেকে আমার বিহারীকে কেড়ে নেয়ার। আমি কি জীবনে কোনো সাধন করিনি? আমি জীবনে কি কোনো ভজন করিনি? দেখি আমার বিহারীকে কে কেড়ে নেয়। 21 দিন তুমি জল না খেয়ে কাঁদলে, আমার জন্য আবেদন জানালে, আমি চোখ মেলে তাকালাম, তুমি আমায় নবজন্ম দিলে বাবা। আজ তুমি আমার 4-5 গাড়ি টাকার জন্য আবেদন জানাবে মহাপ্রভুর কাছে, তুমি আমায় পরীক্ষা করছো বাবা। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি না সেদিন কেঁদে কেঁদে বলেছিলে, আমার হাতে ভোজন না করলে তোমার স্ফূর্তি হয় না। তুমি না বলেছিলে 21 দিন তোমার গৌরাঙ্গ সুন্দর না খেয়ে আসে। তুমি ছাড়া যে আমি অভিভাবক শূন্য হয়ে যাব, ভজন শূন্য, সাধন শূন্য হয়ে যাব, আমি পারবো না বাবা। ওরে বোকা, আর কতকাল থাকবো রে? 147 বছরের উপরে যে হয়ে গেল। বল কি চাস? চরণ দুটো জড়িয়ে ধরে বিহারী সেদিন অজুর ধারায় কেঁদে কেঁদে চরণটাকে নয়নের জলে ধুয়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, বাবা আবেদন জানাবে তাই না? 4-5 দিন পর মহাপ্রভু তোমায় নিতে আসবে তাই না? তুমি তোমার মহাপ্রভুর কাছে এই আবেদনটা জানিও, যেদিন আমার দেহ পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা উড়াল দেবে বাবা, সেদিন ভবের ঘাটে যেন তোমার মহাপ্রভুর হাতে আমি বইটা দেখতে পাই, যেন তিনি তরি বেয়ে আসেন আমাকে তার চরণ তরিতে তুলে নেয়ার জন্য। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পা মোর প্রতি হবে ন সদ। অঙ্গ বৈষ্ণবের আবেদনে, এমন আবেদন জানানোর কাউকে যদি পেয়ে যাও, চরণটা শক্ত করে জড়িয়ে ধরো। কৃষ্ণ দয়াময়, সকল দুঃখ নিবৃত্তি হয়ে যাবে। অগয়ে হেন পা, সকল যন্ত্রণার অবসান হয়ে যাবে। তমর প্রতি সব প্রাপ্তি হয়ে যাবে, হবে না সদ। তাই আজ ভক্তি বিনোদ ঠাকুর আমাদের হয়ে কেঁদে কেঁদে বলছেন, হগো বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে। অগো বিনোদের বিনোদের নিবেদন, ওই বৈষ্ণব চরণে। হগো কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। হগো কৃপা করি, তুমি কৃপা করে আমায় সঙ্গে নিয়ে যাও বৈষ্ণব ঠাকুর, সঙ্গে লহ। আমার এই দুঃখের কারাগার থেকে তুমি আমায় উদ্ধার করো। কিঞ্চনে তুমি কৃপা করে আমায় তোমার সঙ্গে নিয়ে চলো, আমি যে সঙ্গ বড় ভালোবাসি। ওই সঙ্গ ছাড়া
জীবনের থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি কিছু হতে পারে না, ওগো করুণা এর থেকে শ্রেষ্ঠ সৌভাগ্য কিছু হতে পারে না। এই লালসা জীবনে বড় দরকার। এই লালসা যদি এসে যায়, ওই চরণ যদি জড়িয়ে ধরার সুযোগ এসে যায়, দেখবে ওই যে উদ্ধবকে দিয়ে শুরু করা হয়েছিল, সেই সে আমার, আমি সে তাহার, আমারও জন্য যারা কি জোরে, তারপর দেখবে সাধু কৃপায়, গুরু কৃপায় সব হবে। সেদিন কেবল কাঁদবে, হা গৌর, হা নিতাই, হা গোবিন্দ, হা শ্রী রাধে, হা রাধে। কিন্তু এই কান্না, এই সম্বন্ধ, এই সকল কিছু যিনি করিয়ে দেবেন, যে সঙ্গে গেলে প্রাপ্তি হবে, সেটি হলো সাধু সঙ্গ। সাধু সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে লাভ মাত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয়। সর্ব সর্বসিদ্ধি হয়। নিতাই গো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আজকের এই সাধু সঙ্গে হরিকথা ভাগবত যজ্ঞ যাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হলো, শ্রদ্ধাস্পদেশু তপন সাহা মহোদয়, তদীয় পিতা এবং মাতার পরলোকগত আত্মার পরাশান্তি কামনায় ওনারা জয়যুক্ত হন, তাদের অশেষ বিশেষ কল্যাণ সাধিত হোক, মঙ্গল সাধিত হোক।